নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসি, ভালো আছি আর সুস্থ আছি। কালকে পুজো হয়েছিল আর সকাল থেকে উঠে পড়েছি। আজকে অনেকটাই ব্যস্ততম দিন আমার কাছে, কারণ রান্না করে মেয়েকে খাইয়ে স্কুলে যেতে হবে, অনেক কাজ আছে। আজকে স্কুলের দোকান খুলতে হবে। সারাদিন তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর আমি এখন সবজি কাটতে বসে পড়েছি, কারণ ভাত বসিয়ে দিয়ে মেয়েকে মুড়ি খাওয়াবো, তারপরে রান্না করে রেশন তুলতে হবে। তোমাদের দাদাভাই নেই তো রেশন তুলবো, অনেক কাজ আছে। সারাদিন তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? মা বাড়িতে নেই, মা ব্লাড দিতে গেছে, মায়ের শরীর ভালো নয় সেই কারণে। তো মাও বাড়িতে নেই, ওই জন্য সব কাজটা নিজেকে গুছাতে হবে। আর শর্টে খাটে রান্না হবে, দেখতে থাকো। রান্না করতে বসছিলাম, কাকিমা যেই বললো চলো রেশনটা নিয়ে আসি, যেহেতু বিয়ের পর প্রথম এখানে রেশন আনতে যাব, আগে কখনো যাইনি, তার জন্য চলে এসেছি। দেখো সবাই, আর এখন তো ফিঙ্গারপ্রিন্ট ছাড়া রেশন দেয় না। এই যে মালিক বসে আছে, ইনি হচ্ছেন রেশন ডিলার, আর সাইডে অনেকেই কর্মচারী আছে। তো আমি এই যে আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা কাজ করেনি বলে চোখের প্রিন্ট নিচ্ছে। আমার রসিদ নেওয়া হয়ে গেছে, আমার মালটা কাকিমা ধরে দিচ্ছে, আর রেশনটা নিয়ে নিলাম তাড়াতাড়ি করে। একটা কাজ গুছিয়ে গেল, কারণ স্কুলে যাব তো তাই নিয়ে চলে এসেছি। তারপরে রান্না করতে বসে পড়েছি, দেখো, কারণ রান্না করে রেখে দিয়ে স্কুলে যাব, রান্নাগুলো করে নিই। দেখো সবাই, আমি দোকানে চলে এসেছি, স্কুলের ক্যান্টিনে চলে এসেছি। তোমাদের দাদাভাই মেলা গেছে তো তার জন্য এবারে মালগুলো সাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো। সবাই দেখো মালগুলো সাজিয়ে নিই। আর কুরকুরি বস্তাগুলো ঘর থেকে নিয়ে এসেছি, এগুলো তো সাজিয়ে দিতে হবে। দরজাটা লাগিয়ে দিলাম, কারণ রোদটা প্রচণ্ড পরিমাণে লাগছে, তার জন্য একটার পর একটা ঝুলিয়ে দিচ্ছি। এরকম সাজিয়ে না রাখলে দিতে অসুবিধা হবে, ওই কারণে ভালো করে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা কি ঠিকঠাক হচ্ছে তোমরা জানিও তো, না হলে দেখবে হয়তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এগুলো সব সাজিয়ে দিয়েছি, দেখো। এবারে বিস্কুটগুলো রেখে দেবো, তার আগে দেখি তোমাদের দাদাভাই কী কী রেখেছে। তারপরে দেখো বিস্কুটগুলো ভালো করে ঢেলে দিচ্ছি, কারণ বিস্কুটগুলো এরকম প্যাকেট কেটে যখন দিতে যাব তখন সময় লেগে যাবে একা তো। আর ওর ভিতরেও অনেকগুলো বিস্কুট ছিল, সব বার করে ভালো করে সাজিয়ে দিলাম। আর সাজানো থাকলে দিতে সুবিধা হয়। পাশগুলোও কেটে কেটে ঝুলিয়ে দিচ্ছি। এরকম ঝোলানো থাকলে কি হয়, দুটো করে দিয়ে দেবো। এরকম করে দোকানটাকে গুছিয়ে নিচ্ছি। আমার দোকান গুছানোটা কি ঠিক হচ্ছে তোমরা একটু জানিও। তারপরে জল ছড়িয়ে দিয়েছি, এবার একটু ধূপ দিয়ে দেবো। এখানে আমার রূপার লক্ষ্মীনারায়ণ আছে, ওটা আমার নিজস্ব, ওটা তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, তাই পুরো দোকানটা ভালো করে ধূপ দিয়ে দিয়েছি। এরপর আমলকিগুলো ভরবো বলে বসে পড়েছি, কারণ আমলকিগুলো ভরতে সময় লাগে, তার জন্য ভরবো বলে বসে পড়েছি। আগে আমলকিগুলো ভরে নিই ভালো করে, আর পাঁচটা পাঁচটা করে ভরে নিতে হয়, না হলে না। আর এই জারগুলো এতটাই মানে ঠুনকো, ভেঙে যায় জানো তো, ওই কারণে আমলকিগুলো ভরে নিলাম। বাড়ি গেছিলাম, প্রার্থনা শেষ হওয়ার পর আবার চলে এসেছি, কারণ টিফিন হবে। এখন কটা বাজে জানো তো? 1টা বাজতে যায়, 1:30টার সময় টিফিন হবে। তো আগে চলে এসেছি, কারণ এই লেস কুরকুরেগুলো আরও আনতে হলো, কারণ এগুলো ছিল না, ততক্ষণে পাঠায়নি। এখানে যে আছে, তারপরে এই যে হাজমলা, এগুলো সব আনতে হলো, তো তাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। দেখো আমাকে কেমন লাগছে, দোকানদার হিসাবে মানাচ্ছে, দেখো তো। এই দেখো কত কিছু, এই দেখো, দাঁড়া আরও দেখা, দেখো বিস্কুট, জেলি টেলি অনেক কিছু আছে। আর রোদটা পড়েছে বলে না ঠিকঠাক দেখা যাচ্ছে না, দেখো। এই দেখো কি দারুণ আবহাওয়া। এখানে কয়েকদিন আগে খেলা হয়েছিল, ওই জন্য মাঠে এরকম দাগ করা আছে, স্কুলের খেলা হয়েছিল, দেখেছো? দেখো এখন টিফিন হয়ে গেছে, তাই লেস কুরকুরেগুলো বিক্রি হচ্ছে বলে একটা একটা দিয়ে দিচ্ছি। আবার কত সমস্যা, 100 টাকা নিয়ে এসছে, আমি কোথা থেকে খুচরো দেবো বলো? তাই আবার টাকাটা ফেরত দিয়ে দিলাম, মালগুলো ফেরত নিয়ে নিলাম, কারণ আমার কাছে না থাকলে আমি কোথা থেকে দেবো? আমি তো আর বাড়ি থেকে নিয়ে আসি না, তোমাদের দাদাভাইও দিয়ে দেয়নি, তার জন্য মালগুলো নিয়ে নিলাম আর পয়সাটা ফেরত দিয়ে দিলাম। তারপরে আবার অনেকে এসছে, আর যাই হোক অল্প বিক্রি হয়েছে। আর জলজিরাটা সবাই কেনে, লেস কুরকুরেটাও সবাই খায়। চপ খুঁজছিল অনেকে, কিন্তু চপ তো আমি বানাতে পারি না, পারি যদিও, কিন্তু তোমাদের দাদাভাই ভরসা করে না। তারপর বাড়ি এসে কাজবাজ শেষ করে বসছিলাম, আর তোমাদের দাদাভাই বাড়ি আসবে বলে ফোন করেছিলাম যে একটু মাছ নিয়ে আসবে, তাই মাছ নিয়ে এসছে। আমাদের দাদাভাই মেলাতে যেহেতু গিয়েছে, বাজার করতে পারা যায় না, তার জন্য এতক্ষণে সন্ধ্যাবেলা মাছ নিয়ে এসছে, মাছগুলো ভাজছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর সারাদিন আজকে অনেক কাজ বাজ গেছে, সত্যি বলছি, এতক্ষণে ভিডিও করার কোনো এনার্জি নেই, তার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আসছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।